ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে যখন আমি এই জায়গাটা ক্রস করি তখন আমার মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। যেমন এই যে এই স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছেন যে এটা একটা গণকবর। এখানে 9 জন মানুষ শহীদ হয়েছে 71 সালে যুদ্ধ করার সময়। তো এটার অনেক ইতিহাস আছে। তো ছোট্ট করে যদি আমি ইতিহাসটা বলি, আমি 2টা জায়গায় 2টা বই আমি এইটার ইতিহাস পাইছি। তো চলুন আগে একটু এই জায়গাটার ইতিহাস কোন বইয়ে কীভাবে লেখা হয়েছে সেটা একটু আমরা দেখি। বেতিয়ারা গণকবর, অবস্থান বেতিয়ারা গ্রাম, কুমিল্লা। তথ্য: কুমিল্লা জেলার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বেতিয়ারা গ্রামে রয়েছে গণকবর। এই কবরে শায়িত আছেন 9 জন মুক্তিযোদ্ধা। 71-এ 11 নভেম্বর 14 গ্রাম থানার জগন্নাথদিঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামে পাক সেনাদের সাথে যুদ্ধে এই বীর মুক্তিযোদ্ধারা শহীদ হন। তাদের নাম হচ্ছে নিজামুদ্দিন আজাদ, আওলাদ হোসেন, সিরাজ মুনির, জহিরুল হক দুদু, বশিরুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, কাইয়ুম, শফিউল্লাহ ও আব্দুল কাদের। সূত্র: 71-এর বধ্যভূমি ও গণকবর, সুকুমার বিশ্বাস, পৃষ্ঠা 75-76। যুদ্ধাপরাধ, গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডাক্তার এম হাসান, পৃষ্ঠা 384। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, দ্বিতীয় খণ্ড, আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃষ্ঠা 11, 111 এবং 112। এটা নিয়ে আরেকটু যদি বিস্তারিত জানতে চাই তাহলে আরেকটা বই আমাদের পড়তে হবে। সেটা হলো বধ্যভূমির গদ্য, মোস্তফা হাকিমের লেখা। সেখানে 19 থেকে 20 নম্বর পৃষ্ঠায় এখানে লেখা হয়েছে বেতিয়ারা গণকবর নিয়ে আরেকটু বিস্তারিত। যেমন কুমিল্লা 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বেতিয়ারা গ্রামে রয়েছে গণকবর। এই কবরে শায়িত আছেন 9 জন মুক্তিযোদ্ধা। 71-এর 11 নভেম্বর 14 গ্রাম থানার জগন্নাথদিঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামে পাক সেনাদের সঙ্গে যুদ্ধে এই মুক্তিযোদ্ধারা শহীদ হন। এরা হচ্ছেন নিজামুদ্দিন আজাদ, আওলাদ হোসেন, সিরাজ মুনির, জহিরুল হক দুদু, বশিরুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, কাইয়ুম, শফিউল্লাহ ও আব্দুল কাদের। ন্যাপ, সিপিবি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর 2য় ব্যাচের 4 শতাধিক যোদ্ধা ভারতের আসাম রাজ্যের দরং জেলার তেজপুরে স্পেশাল গেরিনা ট্রেনিং নিয়ে ত্রিপুরার বাইকুরুতে বেস ক্যাম্পে অবস্থান নেয়। 10 নভেম্বর বেস ক্যাম্প সহ অন্যান্য ক্যাম্প থেকে গেরিলা বাহিনীর 78 জন গেরিলা 14 গ্রাম থানার ভৈরবনগর সাব ক্যাম্পে আসে। বেতিয়ারা চৌধুরী বাড়ির পাশে অ্যাম্বুশ পাতা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে মুক্তিযোদ্ধারা রওনা হন। তাদের উদ্দেশ্য ছিল নোয়াখালী, সেনবাগ ও কানকিরহাটে একটি মুক্তাঞ্চল গঠন করা। 11 নভেম্বর গভীর রাতে দলটি সারিবদ্ধভাবে মহাসড়কের উপর ওঠার সময় সড়কের পাশের গাছের আড়াল থেকে পাক সেনারা এই পর্যন্তই আমি পড়তে পারছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন 19 নম্বর পৃষ্ঠা, তারপরে 20 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা, 20 নম্বর পৃষ্ঠার পরে যে 21 নম্বর পৃষ্ঠা থাকার কথা, এই 21 নম্বর পৃষ্ঠাটা সাদা, 21 নম্বর পৃষ্ঠা মূলত নাই। তারপরে হচ্ছে এই যে 22 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমার কাছে যেহেতু বই নাই সেহেতু আমি পুরোটা পড়তে পারিনি এবং আমি পিডিএফ ফাইল পড়ছি, যার কারণে ওই বাকি অংশটা আমি জানতে পারিনি। তো অবশ্যই বাকি অংশে এটাই থাকবে যে তাদের সাথে একটা যুদ্ধ হয়েছে, তারপরে তারা সেখানে পাক সেনারা এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে। তো যে কথাগুলো বলার জন্য আমি আসলে এই ভিডিওটা মেক করতেছি সেটা হলো গিয়ে, যখন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি, ঢাকা চট্টগ্রামের একদম রোডের পাশেই গাংরা বাজারের 10 গজ আগেই আপনার এই স্মৃতিসৌধটা এবং গণকবরটা। তা আমি যখন যাই বিকেল টাইম বা সন্ধ্যার দিকে, প্রায় সময় আমি খেয়াল করি এখানে ছেলেপেলেরা আড্ডা দেয়, ইয়াং জেনারেশন আড্ডা দিতেছে, জুতা পায়ে দিয়ে উঠতেছে। এটা তো একটা কবর, এখানে জুতা পায়ে দিয়ে উঠতেছে, তারপরে আড্ডা দিতেছে, মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে। তো সবচাইতে বড় কথা সেটা হলো আমি দেখতেছি তারা সিগারেট খায়। এখানে সিগারেট খায়, অন্যান্য ড্রাগও নিতে পারে, গাঁজাও খাইতে পারে। তো আমি আসলে আশ্চর্য হয়ে যাই যে আমরা কতটা নিম্ন শ্রেণীর, কতটা অকৃতজ্ঞ বাঙালি জাতি। এই 9 জন মানুষ, শুধু এই 9 জন না, আমি খেয়াল করছি দেশের অনেক স্মৃতিসৌধ, এই সব জায়গাগুলোর সেম সিস্টেম। সেখানে মানুষ যায় ছবি তোলার জন্য, সেখানে মানুষ যায় সেই জায়গাটার যে কতটা গুরুত্বপূর্ণ বা সেই জায়গাটার কী গুরুত্ব বা এটার ইতিহাস কি, এগুলো আমরা খুঁজি না, এগুলো আমরা জানি না, এগুলোর দাম আমরা দিই না। হ্যাঁ, এই যে ছেলেবেলাগুলো সিগারেট খাইতেছে, আমাদেরকে একেবারে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ আছে বা ন্যূনতম বিবেক বোধ আছে যে এই মানুষগুলো আমাদের জন্য, এই দেশ স্বাধীন করার জন্য তারা জীবন দিছে। আমরা তাদের কবরের উপর বৈশা সিগারেট খাইতেছি, তারপরে গাঁজা খাইতেছি, বিভিন্ন অশ্লীল আলাপ করতেছি, গেমস খেলতেছি, মোবাইল টিপতেছি।